আমার ব্রেনের গ্লুকোজ সাপ্লাই যেন কম না হয়, এটা তো আমাকে মেনটেন করতে হবে। আমার জন্য আপনি খাবারের কি চার্ট বা নিয়ম বলবেন? ডায়াবেটিক রোগীর এবং নন ডায়াবেটিক রোগীর খাবার দাবার নিয়মটা কিন্তু একই, অর্থাৎ আপনি সুষম খাবার খাবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ডায়াবেটিক এবং নন ডায়াবেটিক দুই ধরনের মানুষকেই নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনার ডায়াবেটিস নেই বলে আপনি নিয়মিত ব্যায়াম করবেন না, কিন্তু একটা সময় আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে এবং ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস হবে। সো সুষম খাবার এবং নিয়মিত ব্যায়াম করা, এটা আমরা মেনে চলব। এখন সুষম খাবারটাকে আমরা ডায়াবেটিক বা নন ডায়াবেটিক সবার ক্ষেত্রেই মানতে বলছি। খাবারটাকে আমরা ভাগ করি প্রথমত 3টা প্রিন্সিপাল ফুড। সকালে ব্রেকফাস্ট, সেটা 7টা থেকে 8টার মধ্যে। তারপরে দুপুরবেলার লাঞ্চ 1টা থেকে 2টোর মধ্যে। রাতের ডিনার সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে। এ হচ্ছে 3 বেলা মূল খাবার। আর সকাল 11টার দিকে আমরা মিড মর্নিং স্ন্যাক্স বলি বা মর্নিং স্ন্যাক্স বলি, আমরা যেটা টিফিন করি। বিকেলবেলা 5টার দিকে আমরা ইভিনিং স্ন্যাক্স বলি। আর রাতে ঘুমানোর আগে রাত 10টা-11টার সময়, অর্থাৎ ডিনারের 2 ঘন্টা পরে আমরা যে বেড টাইম স্ন্যাক্স বলি। কেন? সকালবেলা আমরা যে প্রিন্সিপাল ফুডটা খাই, দুপুরের বেলা যে প্রিন্সিপাল ফুড খাই এবং রাতে, এর মধ্যে আপনাদের মূল ক্যালোরিগুলো থাকবে। আর স্ন্যাক্সগুলোতে থাকবে সারাদিনে খাবারের 15% অনলি। তো ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এখানে আমরা খাবারগুলো ভাগ করব। শর্করা 50%, আমিষ 20%, স্নেহ বা তেল জাতীয় খাবার 30%। তাহলে এই শতকরা 100 ভাগ হলো। এর মধ্যে আমরা ভিটামিন রাখবো, খনিজ পদার্থ রাখবো। খনিজ পদার্থের মধ্যে যেমন ধরেন আমরা ক্যালসিয়াম খাই, আমাদের খাবার থেকে ক্যালসিয়াম আসছে, মাছের কাঁটা থেকে আসছে, তারপরে ক্যালসিয়াম যে ট্যাবলেট সাপ্লিমেন্ট থেকে আসছে, আয়রন আসছে, আমাদের মাংস কলিজা থেকে আয়রন আসছে। সো এই যে খনিজ জিনিসগুলো, এগুলো আমাদের কিন্তু এসেনশিয়াল। আপনি আয়রন ছাড়া শরীর চলবে না। তারপরে ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো স্নেহ জাতীয় পদার্থ, মানে তেলের মধ্যে এগুলো মিশে যায়, এই জন্য আমরা বলি ফ্যাট সলিউবল ভিটামিন। আর বাকি যে বি আর সি, তারা ওয়াটার সলিউবল ভিটামিন। এই ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য দরকার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর জন্যে। পানি খেতে হবে, পানি না খেলে হবে না। প্রতিদিন আমাকে পানি খেতে হবে কতটুকু? আমরা যে প্রস্রাব ঘামের মাধ্যমে যে 500 ml বা 500 মিলিলিটার বা 2 গ্লাসের সমপরিমাণ পানি আমরা বুঝি না বের হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই যোগ করতে হবে যতটুকু আমি সারাদিনে প্রস্রাবের মাধ্যমে ত্যাগ করি। তাহলে ধরেন আমি সারাদিনে 24 ঘন্টায় 1500 ml বা 2000 ml প্রস্রাব করি, তার সাথে আমাকে এই 500 ml যোগ করলে আমার 2 লিটার থেকে 2.5 লিটার প্রতিদিন এই পানি খেতে হবে। ওকে। আর খাবারের মধ্যে শর্করা যেটা বললাম 50%। আপনি যদি শর্করা কমাতে চান, ওজন কমাতে চান, আপনার ওবেসিটি আছে, সেক্ষেত্রে আপনি মিনিমাম 30% কার্বোহাইড্রেট খাবেন। আর এই যে 20% আপনি পূরণ করবেন কিভাবে? 10 to 20% আপনি প্রোটিন বাড়িয়ে দেন আপনার বয়স যদি কম হয়। আর নইলে 10% প্রোটিন বাড়ান, 10% অয়েলি ভেজিটেবল অয়েল জাতীয় খাবার খান, যেগুলো আপনার শরীরের কোনো ক্ষতি করবে না। তো এই যে 11টার সময় আমরা কেন স্ন্যাক্স খাবো ডায়াবেটিক রোগীদের বিশেষ করে? কারণ যেসব ওষুধ দেওয়া হয় সেসব ওষুধের অধিকাংশেরই কার্যক্ষমতা খাবারের 2 ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ থাকে। তাহলে এই ওষুধগুলোর কারণে ব্লাড সুগার 11টার দিকে কমে যায়। ওই সময় যদি আমি মিড মর্নিং স্ন্যাক্স খাই, তাহলে আমার হাইপোগ্লাইসিমিয়া বা ব্লাড গ্লুকোজ নর্মালের নিচে নামবে না। তারপর দুপুরবেলা আমাকে 1টা থেকে 2টার মধ্যে খেতে হবে। এর মধ্যে আমি যদি দেরি করি তাহলে কি হবে? এই যে সকালবেলা আমি ওষুধ খেলাম ব্লাড গ্লুকোজ কমানোর জন্যে, সেই ওষুধের অ্যাকশনের কারণে 1টা-2টোর দিকে ব্লাড গ্লুকোজ কমে যাবে। তখন আমার লাঞ্চ করার টাইম। তাহলে এই যে দেখেন সকালবেলা 8টার পরে 3 ঘন্টা পরে আমি মিড মর্নিং স্ন্যাক্স, তার 3 ঘন্টা পরে লাঞ্চ করছি, লাঞ্চের 3 ঘন্টা পরে বিকেলে ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, তারপরে 3 ঘন্টা পরে আমি ডিনার করছি, তারপরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমি বেড টাইম স্ন্যাক্স খাচ্ছি। কেন?
কখনো যেন আমার হাইপোগ্লাইসিমিয়া না হয়। ঘুমের মধ্যে যেন নকটার্নাল হাইপোগ্লাইসিমিয়া বা রাত্রিকালীন ব্লাড গ্লুকোজ কমে না যায়, আমার ব্রেনের গ্লুকোজ সাপ্লাই যেন কম না হয়, এটা তো আমাকে মেনটেন করতে হবে, তাই না? আমরা ঘুমের মধ্যেও কিন্তু গ্লুকোজ প্রয়োজন ব্রেন চলাচল কাজ করার জন্যে। আমাদের রক্ত সঞ্চালন, হার্ট চালিয়ে যাচ্ছে, পাম্প করছে প্রতি মিনিটে 70 থেকে 80 বার 100 বার, আর ফুসফুস তার কাজ করছে, তাদের তো এনার্জি দরকার। এই এনার্জিটা কোত্থেকে আসবে? গ্লুকোজ ভেঙে এনার্জি আসবে, তাই না? তো আমাদেরকে হয়তো বেড টাইম স্ন্যাক্সটা যদি আমি খাই, তাহলে এই গ্লুকোজ সাপ্লাইটা ব্রেনে থাকবে, অন্ত্রনালীতে থাকবে, খাদ্যনালীতে থাকবে, তারপর হৃৎপিণ্ডে থাকবে, ফুসফুসে থাকবে।